হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমিও ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছি। তো আমি একটু তুলসী মণ্ডপের কাছে দাঁড়িয়ে দেখছিলাম মা কত সুন্দর সাজিয়েছে। আজ তো বুদ্ধ পূর্ণিমা বন্ধুরা, তাই মা আজ ঠাকুর ঘরে উঠেছে ঠাকুরের সেবা দিতে। এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা রোদ পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এই ঠাকুর ঘরে চলে এসেছি, মা ঠাকুরের সেবা করছে। তো এখানে ঠাকুরদের আমার চান টান করিয়ে একদম ফুলের মালা ঠালা পরিয়ে কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, দেখো একদম অপূর্ব লাগছে। ওনাদের ভোগ নিবেদন করেছে মা, এখন মা একটু আরতি করবে, তোমরা একটু দেখতে থাকো। আমার নতুন বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করোনি এখনো, তারা অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি তো প্রথম ভিডিও করছি বন্ধুরা, একটু অসুবিধা হতেই পারে, একটু মানিয়ে নেবে। এই দেখো বন্ধুরা, ঠাকুর ঘর থেকে আমি চলে এসেছি। এখানে আমাদের তুলসী গাছের ছোট ছোট গাছ বেরিয়েছে ওপরে। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তার যেহেতু পূর্ণিমা, মা আজকে ভাত খাবে না, তার জন্য করে দেবো ডালিয়া। তো আমি নিয়েছি হাফ বাটি ডালিয়া, হাফ বাটি মুগের ডাল, নিয়েছি কিছুটা সবজি। সবজির মধ্যে আছে পেঁপে আছে, গাজর, বিনস, আলু, আর এখানে গুঁড়ো মশলা রেখেছি, ফোড়নের জন্য কটা মশলা রেখেছি। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো মুগের ডালটা। মুগের ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, আমি কিন্তু ডালিয়া আর মুগ ডালটা একই পরিমাণ রেখেছিলাম, আমি দিয়ে দিলাম এবার ডালিয়াটা। ডালিয়াটা ভাজা ভাজা হতে থাক বন্ধুরা। তো একদিকে কড়াইতে আমি পটল ভাজা বসিয়েছিলাম, যেহেতু ডালিয়াটার সাথে পটল ভাজা দেব তাই জন্যে। তো ডালিয়াটা ভাজা হয়ে গেছে, আমি ধোয়ার জন্য একটা পাত্রে তুলে রেখেছি। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি সামান্য মতো। তো ওর মধ্যে ফোড়নগুলো আমি দিয়ে দেবো। ফোড়নে আমি রেখেছিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দুভাগ করে কেটে নিয়েছি, আর একটু নিয়েছি সাদা জিরে। তো ফোড়নটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ওরই মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। একে একে সব কটা সবজি দিয়ে দিলাম। আমি এই কটাই সবজি রেখেছিলাম, তোমরা চাইলে আরও অনেক সবজি ব্যবহার করতে পারো। আমার পটল ভাজাটা হয়ে গেছে, সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ওর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি, সবজিটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আর একটু দিয়ে দিলাম নুন, তারও ভালো করে নাড়াচাড়া করে, যেহেতু নুন দিয়েছি সবজিটা থেকে একটু জল উঠবে, আমি নাড়াচাড়া করে এটা একটু ঢাকা দিয়ে দিয়েছি। সবসময় নিরামিষ খাবার হয়তো অনেকের পছন্দ হয় না বন্ধুরা, তো এক একদিন একটু ডালিয়া ফালিয়া করে খেলে ভালো লাগবে। তো এটা আদাটা যেটা গ্রেট করে রেখেছিলাম, ওই আদাটা আমি সবজির মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেলা করে রেখে দিয়েছিলাম। তো আমার ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম সেটাও আমি ওতে দিয়ে দিলাম। তো সব পরিমাণ সব একসাথে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। সব উপকরণগুলো সব একসাথে নাড়াচাড়া করে নেওয়ার পরে আরও একটু কটা শুকনো উপকরণগুলো আমি ওতে দিয়ে দিলাম। এই রান্নাটাই কিন্তু আমি কাঁচা লঙ্কায় করেছি বন্ধুরা। 4টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি।
এর মধ্যে আমি গ্লাস মেপে 1.5 গ্লাস জল দিয়েছি, 1 গ্লাস আর হাফ দিয়েছি। তো জল দিয়ে বন্ধুরা ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। তো ওইটা ঢাকা দেওয়ার পরে এই যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম ওইটা গুঁড়ো করে নিলাম। ডালিয়াটা একটু নেড়ে চেড়ে দেখছি বন্ধুরা জলটা একটু শুকিয়ে এসেছে। একটু হাত দিয়ে দেখলাম মনে হয় সিদ্ধ হয়ে গেছে, সবকটা সবজির ডালিয়া সবই সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এরমভাবে ডালিয়া একটুখানি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমার ঘরের সকলেই খেয়েছিল, খুব সুন্দর বলেছে খুব সুন্দর হয়েছে। তো সামান্য একটু ওই যে গরম মশলা গুঁড়ো রেখেছিলাম, ভেজে রাখা গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিই। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার ডালিয়াটা রেডি হয়ে গেছে বন্ধুরা। তো ডালিয়ার রেসিপিটা তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে। তা আমি তো এক জায়গায় ডালিয়াটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা ওরই মধ্যে দিয়ে দিয়েছি। গরম গরম এতে পারলে তোমরা ঘিও দিতে পারো, যেহেতু মা ঘি খায় না বলে আমি এতে ঘি ব্যবহার করিনি। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো এইটুকু বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে আমি আসছি। বাই বন্ধুরা।